নজর রাখবো পরবর্তী সংবাদে। মেলাঘরে বামপন্থী যুব সংগঠনের মিছিল এবং পথসভার আয়োজন আজকে লক্ষ্য করা গেছে এবং মূলত ইস্যু হচ্ছে যে নেশার বিরুদ্ধে কর্মসংস্থানের দাবি এবং তার পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, পাশাপাশি রয়েছে কর্মসংস্থানের দাবি। বিভিন্ন দাবি দেওয়া আজকে তারা তুলে ধরে মিছিল করেছেন, একই সঙ্গে পরবর্তীতে তারা পথসভায় মিলিত হয়েছেন এবং আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে কর্মসূচি বাস্তবায়ন করেছে বামপন্থী যুব সংগঠন সোনাপুরা মহকুমার অন্তর্গত মেলাঘর বাণিজ্যিক এলাকায়। তবে এদিন মেলাঘর সিপিএম শাখা অফিসের সামনে থেকে শুরু হয় গর্জমান মিছিল এবং সেখানেই জমায়েত সভাতে সভাপতি মণ্ডলের দায়িত্বে ছিলেন কার্তিক দাস, মনির হোসেন ও চিরঞ্জিত দাস। এছাড়া অন্যান্য নেতৃত্বদের মধ্যে ছিলেন মোহাম্মদ সেলিম, ভোলা ভৌমিক, প্রসেনজিৎ মজুমদার, মানিক দে। এছাড়া ছাত্র সংগঠনের নেতৃত্বরাও ছিলেন এই কর্মসূচিতে এবং পথসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখেন যুব সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং সোনামুড়া মহকুমা সম্পাদক ইন্দ্রজিৎ সাহা। উভয় বক্তাই তীব্র প্রতিবাদী আলোচনায় মুখর হন রাজ্য সরকারের বিরুদ্ধে। কি বলছেন শুনুন। মানে তিনটা দাবি নিয়ে রাজ্যের মানুষের সমস্ত অংশের মানুষের আসু জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা দাবি। এক হচ্ছে বেকারদের কর্মসংস্থান, দ্বিতীয় হচ্ছে আমাদের রাজ্যের যে জঙ্গলের রাজত্ব চলছে এই জঙ্গলের রাজত্বের অবসান করে আইনের শাসন প্রতিষ্ঠা করা, আর নেশা এবং নেশা কারবারি দুইয়ের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। এই তিনটা দাবি নিয়ে ডিইউআইএফ এবং গোটা রাজ্যে আমরা আন্দোলনে নেমেছি। নানা স্তরে আন্দোলন তৈরি হচ্ছে। তার পরবর্তী সময়ে মহকুমা স্তরে পদযাত্রা সংগঠিত হবে। আমরা মানুষের কাছে আমাদের বক্তব্য নিয়ে যাচ্ছি। যেখানে সভা করা সম্ভব সভা করছি, যেখানে সভা করা সম্ভব নয় সেখানে আমাদের লিখিত লিফলেটের মধ্যে দিয়ে আমাদের বক্তব্য আমরা তুলে ধরছি যে গোটা রাজ্যে বেকারদের বঞ্চিত করে একদম চাকরির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত যেখানে সামান্য চাকরি হচ্ছে সেখানে বহিরাজ্যের যুবকদের চাকরির সুযোগ করে দিচ্ছে। আউটসোর্সিং এর নাম করে আমাদের রাজ্যের মেধাবী যুবদের মেধা তাদের শ্রম তাদের রক্ত কম মজুরিতে চুষে নিচ্ছে। আর তার সঙ্গে হচ্ছে 50,000-এর উপর শূন্যপদ পড়ে আছে, সরকার নিয়োগ করছেন না। টিআরবিটি পরীক্ষা নিচ্ছেন না, পরীক্ষা নিলে ফলাফল দেয় না, ফলাফল দিলে সরকার নিয়োগ করেন না। এইরকম এক অরাজক পরিস্থিতি। স্কুলে শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, অফিসে কর্মীর সংকট, অথচ 50,000 শূন্যপদ নিয়োগ করছেন না। এই রেগার শ্রমদিবস বৃদ্ধি, মজুরি বৃদ্ধি কোনটাই করছেন না। ফলে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছি এই পরিস্থিতির জন্য মানুষ তার অধিকারের জন্য লড়াই করতে না পারে, কাজের জন্য লড়াই করতে না পারে, নেশার বিরুদ্ধে যেন স্লোগান তুলতে না পারে, তার জন্য শাসক বিজেপি আবার বাইক বাহিনী, গুন্ডা বাহিনী, মাতব্বর ডেকে রেখেছে। নেশার বিরুদ্ধে স্লোগান তুললো বিজেপি আক্রমণ করে, কাজের দাবিতে মিছিল করলে বিজেপি আক্রমণ করে। এই যে নৈরাজ্য, আমাদের রাজ্যের আমরা আক্রান্ত বামপন্থীরা, তার সঙ্গে পুলিশ আক্রান্ত, নার্স আক্রান্ত, ডাক্তার আক্রান্ত, সাংবাদিক আক্রান্ত, পুলিশকে নেশা কারবারিরা খুন করছেন, জুয়ারিরা পেটাচ্ছেন, শিক্ষককে ছাত্ররা মারছেন, ডাক্তারকে রোগীর পরিজনরা মারছেন। এই পরিস্থিতিতে এই জঙ্গলের রাজত্ব অবসান আমরা চাই। আর নেশা এবং নেশার বাণিজ্য এটা সরকারের আষ্টে পৃষ্ঠে বাধা। আপনারা শুনলেন রাজ্য যুব সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেবের বক্তব্য এবং তারা আজকে দাবি দাওয়া তুলে ধরেছেন। সে সঙ্গে কর্মসংস্থানের পরিবর্তে যুবকদের নেশা পান করে একেবারে ফেঁসে যাওয়ার সমস্ত সুযোগ করে দিচ্ছে বর্তমান সরকার, এমনটা অভিযোগ তারা তুললেন এবং একই সঙ্গে যুব সমাজ নিজেদের চাহিদার কথা, জীবন যন্ত্রণার কথা যাতে করে তুলে ধরতে না পারে তার জন্য নাকি নেশায় বুঁদ করে রাখা হচ্ছে, এমনটাই অভিযোগ তুলে আজকে বর্তমান সরকারকে কটাক্ষ করলেন সিপিএম। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।